আজকের এই কাচ্চির ভিডিওটা শুধু নতুন রাঁধুনির জন্য এবং যারা খাসির কাচ্চি খায় না তাদের জন্য অসাধারণ একটা কাচ্চি রেসিপি নিয়ে চলে আসছি গরুর মাংস দিয়ে আর বাসমতি চাল দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে আমি যেভাবে কাচ্চি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 4 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখানে হাড়যুক্ত মাংস ছিল এবং হাড় ছাড়াও মাংস ছিল। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, আমি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এতে সুন্দর একটা কালার আসে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিব হলো টক দই। এই টক দইটা সবসময় আমি ঘরে বানাই লেবু দিয়ে আর হলো প্যাকেটের দুধ দিয়ে। এরপর আমি সান মশলা দিয়ে দিলাম, আর অবশ্যই কাচ্চির ভিতরে সান মশলা ব্যবহার করবেন। তো এখানে আমি 2টা সান মশলা দিয়ে দিলাম। এরপর বড় 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস আর 1 টেবিল চামচ সয়া সস দিয়েছিলাম। এরপর পেঁয়াজের বেরেস্তা করা যেই তেলটা ছিল ওইটাও এটার ভিতরে দিয়ে দিলাম। আর যেটা অবশ্যই কাচ্চি রান্না করতে গেলে লাগবেই সেটা হলো ঘি। ঘি না দিলে কাচ্চির কোনো স্বাদেই কিন্তু আসবে না। এটা আপনারা মুদির দোকান থেকে কিনতে পারবেন, ছোট বড়মে ঘি পাওয়া যায়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলো 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম বড় চামচের। এরপর খুব সুন্দর করে এটাকে এখন মেখে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে মাংসগুলো খুব সুন্দর ভিজবে মশলাগুলা। তো আমার হাতে যেহেতু সময় ছিল না তাই হলো আমি সাথে সাথেই বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কাচ্চিটা রান্না করব বাসমতি চাল দিয়ে। তো বাসমতি 2 প্যাকেট চাল ছিল 2 কেজি। তো এগুলোকে এখন আমি নামিয়ে নিয়েছি। আর কাচ্চি রান্না করতে গেলে অবশ্যই তো আলু দরকার, আলু ছাড়া কাচ্চি তো হবেই না। আর আলুটা আমি এখানে প্রথমেই 70% সিদ্ধ করে নিয়েছিলাম আর তার সাথে জর্দার রং এবং নুন দিয়ে সুন্দর করে মেখে এখন ভেজে নিচ্ছি। এরপর এই যে আমি মাংসটা কিন্তু চুলার ভিতরে বসিয়ে দিয়েছি। আর অবশ্যই যেহেতু প্রচুর অনেক মাংস থাকলে আস্তে আস্তে লেড়ে দিতে হবে। আর আজকে আমি আয়োজন করতেছিলাম প্রায় 20 জন মানুষের খাবার, ঠিক আছে? তো আমি খুব বেশি ভয় পাইতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাচ্চিটা আসলে অসাধারণ হয়েছিল। দেখেন আলুর কি সুন্দর একটা কালার আসছে, দেখে খেতে মন চাইছে না বলেন? যাই হোক, এরপরে যে মাংসতে সুন্দর করে বলক চলে আসছে, মাংসগুলো প্রায় কিন্তু আমি কষানোর ভিতরে সিদ্ধ করে নিয়েছি। এরপর খুব আলতো আলতো করে বাসমতি চালগুলো ধুয়ে নিতে হবে, কারণ জোরে জোরে চালগুলো ধুলে চালগুলো ভেঙে যেতে পারে। এরপর সামান্য কিছু গরম পানি অ্যাড করে দিলাম। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকন দিয়ে হলো ঢেকে দিয়েছি। এখন আমি বাসমতি চাল সিদ্ধ করব সেই প্রসেসিং করতেছিলাম। বড় একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং হলো তেল, সয়াবিন তেল, নুন, 1 চামচ টেস্টিং সল্ট আর হলো কিছুটা ঘি। তো এর ভিতরে এখন হলো যখনই বলক চলে আসবে তখনই কি আমি চালটা এটার ভিতরে দিয়ে দিব। আর বাসমতি চালটাকে অবশ্যই আধা ঘন্টা যাবত আগে ভিজিয়ে রাখতে হবে এবং ঝরা দিয়ে রাখতে হবে, তাহলে চালটা ভেঙে যাবে না। এরপর পানিটা যখনই বলক চলে আসছে তখনই কিন্তু আমি এই যে চালগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবং চালটাকে আমি 90% সিদ্ধ করে নিব, ঠিক আছে? জানো, বেশি সিদ্ধ করলে কিন্তু একদমই কিন্তু এটা ভেঙে যাবে এবং হলো কি ঝুরা ঝুরা হয়ে যাবে। এখানে আমার মাংসটা পুরাই ভুনা হয়ে গেছে, এখন হলো আমি নামিয়ে নিব। চালটা এখানে প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন চালটাকে আমি ঝরা দিয়ে নিব। এই যে চালটাকে আমি ঝরা দিয়ে নিয়েছি এবং তেল এবং ঘি অ্যাড করার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন। এরপর যে হাঁড়িতে এখন আমি কাচ্চিটা দমে দিব তার একটু ঘি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এরপরে প্রথমে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমি কাচ্চিটা এভাবে 5 পার্টে বসিয়ে দিব। আপনাদের যদি কম হয় তাহলে 3 পার্টে বসাতে পারেন। তো প্রথমেই আমি চালগুলো দিয়ে দিচ্ছিলাম, এরপর হলো মাংস দিচ্ছিলাম, এরপর আবার ভাত দিয়ে দিচ্ছিলাম, এরপর আবার মাংস দিয়ে দিচ্ছিলাম, এরপর উপরে ভাত দিয়েছিলাম যেহেতু বেশি ছিল তাই। এরপর দেওয়ার পরে সুন্দর করে এভাবে চারপাশ থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এবং উপরে যে আলুগুলো মাঝে মাঝে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর অবশ্যই যদি এভাবে আপনাদের কাছে আমার কাচ্চির ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এরপর যে জর্দার রংটা আমি যেভাবে দেই, এখানে প্যাকেটে দুধ দিয়েছিলাম, জর্দার রং আর ছিল ঘি আর ছিল পানি। এটাকে সুন্দর করে এখন গুলিয়ে নিলাম। গুলিয়ে এভাবে ক্রস করে সুন্দর একটা ফুল আর্ট করে নিলাম। এখন এটাকে সুন্দর করে দমে বসিয়ে দিব। আবার শেষমেশ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি।
যেটা না দিলে একদম সুন্দর একটা ফ্লেভার আসবে না। তো ফাইনালি কিন্তু আমার কাচ্চিটা হয়ে গেছে। এখন দমে বসিয়ে দিব আধা ঘন্টা যাবত। চারপাশটা খুব সুন্দর করে 10 মিনিট করে ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে। আর অবশ্যই দমে বসানোর আগে একটা তাওয়া ব্যবহার করতে হবে যেন নিচে সুন্দর করে হয় এবং লেগে না যায়। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার কাচ্চিটা হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে বাসায় পারফেক্ট মতো কাচ্চি রান্না করতে পারেন বাসমতি চাল দিয়ে আর গরুর মাংস দিয়ে। এখানে আপনি কিন্তু খাসির মাংস ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে কাচ্চিটা রান্না কেমন হয়েছে।